আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, দিনী ভাই ও বোনেরা, পবিত্র কোরআন মাজিদ শিক্ষার ক্লাসে আজকের পর্বে আমরা আলোচনা করব মিম সাকিনের বিবরণ। মিম সাকিন কাকে বলে এবং কিভাবে পড়তে হয় সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। মিম সাকিন অর্থাৎ জজমওয়ালা, এই সাকিনটার আরেকটি নাম হচ্ছে জজম। মিম সাকিন জজমের আরেকটি নাম হচ্ছে সাকিন। জজমওয়ালা মিমকে বলে, অর্থাৎ এই কালো দাগের ভিতরে যে মিমের উপরে যে জজমটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিম সাকিন। আমরা পূর্বের ক্লাসগুলোতে দেখিয়েছি যে মিম নুন সাকিন এবং তানবিনের বিবরণ। আজকে শুধুমাত্র মিম সাকিনের বিবরণটি নিয়ে আলোচনা করব। মিম সাকিন তিন প্রকারে পড়া যায়। মিম সাকিন কত প্রকারে পড়া যায়? তিন প্রকারে পড়া যায়। প্রথমটি হচ্ছে ইকফায়ে শাফঈ। প্রথম নাম্বারটি হচ্ছে ইকফায়ে শাফঈ। দুই নাম্বারটা হচ্ছে ইদগামে মিসলাইন এবং তিন নাম্বারটি হচ্ছে ইজহার ও ইজহারে খাস। ইকফায়ে শাফঈ, ইদগামে মিসলাইন এবং ইজহারে খাস, ইজহার ও ইজহারে খাস। আমরা নামগুলো জানলাম। এখন আসেন আমরা নুন সাকিনের মতো এগুলোর আলাদা আলাদা হরফ আছে, সেগুলো সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই। ইকফায়ে শাফঈ, ইকফায়ে শাফঈর হরফ একটি, এটি হচ্ছে বা। ইকফায়ে শাফঈর হরফ কয়টি? একটি, এর নাম হচ্ছে বা। এরপরে ইদগামে মিসলাইন, ইদগামে মিসলাইনের হরফ একটি, মিম। ইদগামে মিসলাইনের হরফ একটি, মিম। এবং এই দুইটি ব্যতীত বাকি 29টি হরফের মধ্যে দুইটি হরফ ব্যতীত বাকি 27টি হরফ ইজহারের হরফ। এখন আমরা বাকি 27টি হরফ না লিখে আমরা এখন এক নম্বর উদাহরণটিতে চলে আসব, অর্থাৎ ইকফায়ে শাফঈর আমরা উদাহরণটি দেখব এবং সূত্রটি হচ্ছে মিম সাকিনের বামে। আমরা গত পর্বতে নুন সাকিনের বাম নিয়ে আলোচনা করেছিলাম, আজকে হচ্ছে মিম সাকিন। শাফঈ নিয়ে যেহেতু আলোচনা করতেছি, মিম সাকিনের বামে বা আসিলে ইকফা করিয়া। আমরা তো নুন সাকিনে বলেছিলাম যে ইকফা শব্দের অর্থ কি বলেছিলাম? লুকায়িত করা। ইকফা করিয়া পড়িতে হয়, ইহাকে ইকফায়ে শাফঈ বলে। আমরা আরেকবার সূত্রটি দেখি। মিম সাকিনের বামে বা আসিলে ইকফা করিয়া পড়িতে হয়, ইহাকে ইকফায়ে শাফঈ বলে। এবং আমরা কীরকম করে গণনা করব একটা উদাহরণে চলে যাই। দেখেন এখানে কি সাকিন হয়েছে? মিম সাকিন হয়েছে এবং সূত্র অনুযায়ী এখানে বাটা এসেছে। মিম সাকিনের বামে বা এসেছে, যার কারণে এখানে বলে ধরে রাখতে হবে। কফ মিম পেশ কুম না, শুধু কুম বলে ধরে রাখতে হবে। এরকম করে ধরে রাখতে হবে। এরপর হচ্ছে বাজের বি, আলিফ বা হামজা, জাল জের ইজ, নুন লাম জের নীল, লাম খারা জবর আলিফ, লা হাজের হি। তাহলে সম্পূর্ণ শব্দটি হচ্ছে বি ইযনিল্লাহি, বি ইযনিল্লাহি। আমরা আরেকটি উদাহরণ দেখি। এখানে দেখেন মিম সাকিন হয়েছে এবং মিম সাকিনের পরে বা হরফটি এসেছে, যার কারণে ইকফায়ে শাফঈ করে পড়তে হবে। যেমন আইন জবর আ, লাম ইয়া জবর লাই, হা মিম জের হিম। কিন্তু এখানে মিম সাকিনের পরে ইকলাবের হরফ, ইকফায়ে শাফঈর হরফ বা আসার কারণে ধরে রাখতে হবে। হিম,
আলাইহিম। এরপরে বাজের বি, আলিফ খারা জবর আ, নুন জের নি, ইয়া জবর ইয়া, তা দুই জের তিন, বিআনিয়াতিন। তাহলে সম্পূর্ণ শব্দটি হলো আলাইহিম বিআনিয়াতিন, আলাইহিম বিআনিয়াতিন। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে ইদগামে মিসলাইন সম্পর্কে। ইদগামে মিসলাইন হরফ একটি মিম এবং আমরা এর সূত্রটি দেখতেছি। ইদগামে মিসলাইন, মিম সাকিনের বামে মিম আসিলে 2 নাম্বার মিমে তাজদিদ দিয়ে গুন্নার সহিত পড়িতে হয়, ইহাকে ইদগামে মিসলাইন বলে। অর্থাৎ যখন মিম সাকিন হবে তারপরে যদি আরেকটি মিম থাকে সেই মিমকে সূত্র অনুযায়ী তাজদিদ দিয়ে গুন্না করে পড়িতে হবে। যেমন দেখতেছি আলাইহিম, এখানে এই প্রথম মিমটা সাকিন হয়েছে, সূত্র অনুযায়ী দ্বিতীয় মিমটার উপরে কি দিতে হবে? তাজদিদ প্রদান করতে হবে। আমরা এখানে তাজদিদ প্রদান করেছি এবং গুন্না করব। আলাইহিম মাতর, আলাইহিম মাতর। আর একটা দেখি, লাহুম মাওঈদাতুন, লাহুম মাওঈদাতুন। আমরা আরেকটা যদি উদাহরণ দেখি, ইজহারের হরফ, এই বা এবং মিম ব্যতীত বাকি হরফগুলো হচ্ছে ইজহারের হরফ এবং বাকি হরফগুলো আসলে স্পষ্ট করে পড়তে হবে। যেমন আলিফ লাম জবর আল, হা মিম জবর হাম, আল হাম, এবং দাল পেশ দু, আলহামদু। হাম বলে কিন্তু আমি এখানে ধরে রাখিনি, কারণ মিম সাকিনের পর ওই 2টি হরফ ব্যতীত বাকি হরফগুলো এসেছে, দাল তার মধ্যে একটি, যার কারণে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে আলহামদু। মিম সাকিন জজমালা মিমকে বলে। মিম সাকিন হচ্ছে কয় প্রকারে পড়া যায়? 3 প্রকারে পড়া যায়, ইকফায়ে শাফঈ, ইদগামে মিসলাইন এবং ইজহারে খাস। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।